ছাদের ওপরে খোলা আকাশের নিচে বসে খাবার খেতে কার না ভালো লাগে। সবারই এরকম একটা পরিবেশে খাবার খেতে অনেকটা ভালো লাগবে। তাও আবার যদি ছেলে মেয়েদেরকে সাথে নিয়ে খাওয়া হয় তাহলে তো আরও বেশি ভালো লাগবে। সো আজকের এই ভিডিওটা অন্যরকম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত। অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন। তো আমি আজকে ভাবলাম যে আজকে বাচ্চাদের স্কুল বন্ধ, আজকে একটা নতুন করে একটা ভিডিও মেক করা যাক। সেজন্য আজকে ছাদের উপরে একটা রান্নার পার্টি করলাম। রান্না বলতে ছোট শর্টকাটের মধ্যে যা হয় আর কি। সো আমি তো ফার্স্টে তখন ভাত বসিয়ে দিলাম। তো ভাবলাম যে ছাদের উপরে সব কিছু আনা নেওয়াটা অনেকটা প্রবলেম, তারপরও আমি যতটুকু পারছি শর্টকাটে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আমার ছেলেকে বললাম তুমি ভাতটা রান্না করো, মানে ভাতে জাল দাও, আমি তো সব কিছু নিচ থেকে নিয়ে আসি। পরে ও রান্না করতেছে, আমি নিয়ে আসলাম, কারণ এটা একটা বউভাত খেলার মতো। এটা অনেকটা মজাদার একটা খাবার। বিশেষ করে এরকম পরিবেশে যাই রান্না করে খাই না কেন সেটা অনেকটা ভালো লাগে। তো ভাত হয়ে গেছে। পরবর্তীতে আমি এখানে ডাউলের বড়া বলেন যাই বলেন এটা তৈরি করছিলাম, কারণ বাচ্চারা এই খাবারটা অনেক বেশি পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা জাল টাল খেতে চায় না। সো আমি তাদের জন্য এটা স্পেশালি বানালাম। যেহেতু আমি সবসময় গ্যাসে রান্না করি, অনেক সময় এখানে রান্না করতে গেলে পুড়ে যায়, যা হয়েছে আমার ক্ষেত্রে। লাকড়ি দিয়ে রান্না করতে গেলে অনেক সময় এরকম অবস্থা হয়ে যায় সবার ক্ষেত্রে। তো মোটামুটি আমার এই ডাউলের বড়াটা হয়ে গেছে। এখন আমি তাদের জন্য আরও একটি খাবার রান্না করব। অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন। পুরো ভিডিওটা না দেখে কেউ কখনো কমেন্ট করার চেষ্টা করবেন না, তাহলে আপনাদেরই সমস্যা হবে। তো পরবর্তীতে আমি এখানে অল্প পরিমাণে গোস্ত রান্না করলাম। যেহেতু এটা একটা বউভাত, এখানে যাই রান্না করব চেষ্টা করব এখান থেকে রান্না বান্না শেষ করে যেন এখানেই খাবারটা শেষ করতে পারি। সো আমার রান্নাটা হয়ে গেছে, এখন খাবারের পরিবেশন। তো মোটামুটি অনেকটা দুপুর মানে রোদ্রের এটা অনেকটা বেড়ে যাবে, সেজন্য ভাবছি যে শর্টকাটে আমরা খাবারটা শেষ করে ফেলি। সো রান্নাটা শেষ, ওরা এখন খাবার খাচ্ছে। যেহেতু আমি ভিডিও করছি, আমি তো আর ওদের সাথে বসতে পারি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। সো আমার ছাদের ওপরে এভাবে রান্না করে খাওয়াটা অনেকটা ভালো লাগে। আমি প্রায় সময় এখানে এসে রান্না করি, বাচ্চাদের নিয়ে বসে খাই, কারণ এই পরিবেশে খাবার খেতে আমার অনেক বেশি ভালো লাগে। বাচ্চাদেরকে সময় দেওয়া হয়। তো তারা এখন খাবার খাচ্ছে, রান্নাটা হয়ে গেছে মোটামুটি। যাই রান্না করছি মোটামুটি অনেকটা ভালো লাগছে এখানে খেতে। আশা করি এভাবে যদি আরও ভিডিও মেক করতে পারি, যদি আপনারা সাপোর্ট করেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও এভাবে মেক করব। তাহলে আপনাদের সাথে সেগুলো শেয়ার করতে পারবো, যদি আপনারা আমার পাশে থাকেন সব সময়। তো আজকের এই ভিডিওটা কেমন লেগেছে বা এই ছোট আয়োজনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সেটা তো আর বলতে হবে না। এইগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, যাতে পরবর্তীতে আমরা এই ধরনের আরও ছোট ছোট ব্লগ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সো আজকের মতো এ পর্যন্তই। তারপরে যে জিনিসটা আমি আর একটু শেয়ার করতে চাই, এই যে একটা সুন্দর পরিবেশ, এমন পরিবেশে যাই রান্না করি না কেন বা যাই খেতে চাই না কেন একসাথে বসে, সেটা অবশ্যই অবশ্যই ভালো লাগবে সবার ক্ষেত্রে। সো মাঝে মধ্যে এভাবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসব। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আপনাদের প্রতি আকুল আবেদন রইল, যদি আমাদের এই ছোটোখাটো ব্লগগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে করে আমরা উৎসাহিত হই। সো খাবার টাবার